সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র 2টা ওষুধ দিয়ে আপনারা আপনার দেশি মুরগির গুলোকে কিভাবে সুস্থ রাখবেন, তাও আবার 12 মাস। তো এখন যে সময়টা চলছে, এই সময়টা কিন্তু দেশি মুরগির জন্য খুবই মারাত্মক একটা সময়। তো এই সময় যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি চিকিৎসাটা না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা মারা যেতে পারে। তো এই মারা যাওয়া থেকে আপনারা সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে কিছু ঔষধ দিতে হবে। আর ওষুধটা খাওয়ানোর নিয়মটাও কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি ওষুধটা খাওয়ানো সম্পর্কে যদি আপনার জানা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মুরগিটা সঠিক নিয়মে পালন করতে পারবেন না এবং আপনি কিন্তু মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন না। আপনি যদি মুরগিটা সুস্থ রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার খামারে কোনো উন্নত হবে না। তে এখন যে সমস্যাগুলো আমাদের সম্মুখীন হচ্ছে বা প্রধান যে সমস্যাগুলো আসতেছে, তার প্রধান সমস্যাই হচ্ছে আমাদের মুরগিটা ঝিমানো রোগ। আর এই ঝিমানো রোগ বলতে আপনার যে কোনো জটিল ও কঠিন রোগও হতে পারে। সেটা কিন্তু আপনারা বুঝতে তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন যে কী ধরনের রোগটা হতে পারে। তার কারণ মুরগি মারা যাওয়া মানে কিন্তু খুবই ক্ষতিকর, কিন্তু আমাদের আশপাশে কিন্তু মুরগিগুলো মারা যাচ্ছে। তে এই মারা যাওয়াটা আপনি যদি মাত্র অল্প কিছু টাকা, 2টা ওষুধ এবং অল্প কিছু টাকা দিয়ে যদি আপনি কিনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা সুস্থ থাকবে ইনশাল্লাহ, তাও আবার 12 মাস। তে এই যে সময়টা এখন চলছে, এই সময়টা কিন্তু শুধু দেশি মুরগির ক্ষেত্রেই না, এই সময়টা কিন্তু আপনার ফার্মে মুরগি, সোনালী মুরগি, দেশি মুরগিরও কিন্তু এখন জীবাণু রোগ হচ্ছে। আর এই জীবাণু রোগের কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো মারা যাচ্ছে সবচেয়ে বেশি। তো এই মুরগিগুলো মারা যাওয়ার জন্য কিন্তু আমাদের খামারটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বা ভবিষ্যতে খামারটা বন্ধ হয়ে যাবে। তার কারণ আপনার খামারে যদি বাচ্চা ডিম উৎপাদন না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারটা বেশি দূর আগায় নিয়ে যেতে পারবেন না। আর আপনি যদি এই খামারটা আগায় নিয়ে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতেই কিন্তু আপনাকে পালন করতে হবে। তো আমরা যেহেতু অনলি মাত্র 2টা ওষুধ দেখাবো যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন। তে যেহেতু আমরা গ্রামে বাস করি, তে আগে একটু আপনাদেরকে দেখাই যে আপনারা এই গ্রামে আপনারা থেকে কিভাবে আপনারা একটা খামার, তে আপনারা যারা একটা ছোট্ট পরিসরে খামার করতে চাচ্ছেন, সেখানে কিন্তু একটা দেশি গরু পুষবেন। তার কারণ একটা দেশি গরু কিন্তু দামটা কিন্তু খুব একটা বেশি না, অল্প টাকার মধ্যে কিন্তু একটা দেশি গরু আপনাদের হয়ে যাবে। আমি জানি না সব অঞ্চলে গরুর দাম কিন্তু এক হয় না, কিন্তু আপনি যদি 30-40 হাজারের মধ্যে কিন্তু একটা দেশি বকনা গরু পেয়ে যাবেন। আর যদি বকনা গরু পেয়ে যান, আলহামদুলিল্লাহ, আপনি 1 বছরের মাথায় তো এরকম একটা কিন্তু বাছুর পেয়ে যাবেন। আর এই বাছুরটা যদি আপনি 1 বছর লালন পালন করতে পারবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি যে টাকা ইনভেস্ট করেছেন তার ডবল কিন্তু হয়ে যাবে। তো এরকম একটা কিন্তু 1 বছরের মাথায় কিন্তু একটা বাছুর পেয়ে যাবেন আপনারা। আপনি যেহেতু গরু পুষবেন কিন্তু একটা ছাগল পালন করবেন না, কথা কিন্তু তা তো হয় না। তো আপনারা এইরকম একটা ধাড়ি ছাগল আপনারা পালন করবেন, যাতে আপনারা বছরে 2বার যদি আপনাকে বাচ্চা দেয় বা আপনার বছরে 2টা যদি বাচ্চা দেয়, তাহলে যদি আপনার 3টা না 2টা করেও ধরেন, তাহলে কিন্তু আপনার 4টা বাচ্চা পেয়ে যাবেন। তো এই 4টা বাচ্চা যদি আপনি ভালো করে লালন পালন করতে পারেন, তাহলে দেখবেন যে বছর শেষে কিন্তু আপনি অনেকগুলো টাকা কিন্তু এই ছাগল থেকে কিন্তু পেয়ে যাবেন। আর এইরকম একটা ছাগল কিনতে সর্বোচ্চ 5 থেকে 7 হাজার টাকার মধ্যে কিন্তু আপনার একটা ছাগল কিন্তু হয়ে যাবে। আর এই যে আমাদের যে বাছুরটা দেখালাম, এই বাছুরের মা কিন্তু এটা কিন্তু অরিজিনাল দেশি, খুব একটা বড় না। তো এইরকম দেশি গরু কিন্তু আপনি অল্প টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এইরকম করে যদি আপনারা খামারটা করতে পারেন, তো আমরা যে মুরগিগুলো দেখালাম, তো মুরগির যে লিটারটা দেখুন, সেই লিটারে অনুযায়ী দেখুন আমরা যে টমেটোগুলো পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমরা যে শুধু টমেটো পাচ্ছি তা কিন্তু না, এই জায়গার নিচে কিন্তু আমাদের লাল শাকটাও আছে, লাল শাক আছে, মরিচ আছে, তো বেগুন আছে। আমরা কিন্তু সর্বোপরি আমরা কিন্তু সব কিছুই কিন্তু চাষ করার চেষ্টা করছি এবং আমি কিন্তু আপনাদের কিন্তু শেয়ার করে দেখাচ্ছি।
তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের লাউ গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফুল আছে। তো এটা কিন্তু আপনাদের যাদের ছাদ আছে, এক কথায় ছাদ বাগানও কিন্তু আপনারা ছোট্ট পরিসরে কিন্তু একটা ছাদ বাগান করতে পারবেন। তো ছাদে যে আপনারা শুধু যে লাউ গাছ লাগাতে পারবেন কথা কিন্তু এমন নয়, আপনারা টমেটো, লাউ, বেগুন, মরিচ সব কিছুই কিন্তু আপনারা চাষ করতে পারবেন, সেটা কিন্তু আপনাদের যদি ছাদ থাকে ছাদেও। আর আপনারা যারা দেশি মুরগিটা পালন করতে চাচ্ছেন তারাও কিন্তু এই ছাদেতে দেশি মুরগিটা সুন্দরভাবে কিন্তু লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ। তো এইভাবে যদি আপনারা ছোট্ট ছোট্ট আকারে বা ছোট ছোট পাত্রে যারা ড্রাম বড় ড্রাম আছে, তো এই ড্রামের মধ্যেও কিন্তু আপনারা লাউ গাছটা লাগাতে পারবেন এবং টমেটোও লাগাতে পারবেন। তো যদিও আমার টমেটো গাছ কিন্তু 2টা ছিল, তো দেখুন ওই যে ওই সাইডে লাল। তো টমেটো গাছটা আমার এই টমেটো গাছটা কিন্তু প্রচণ্ড বড় এবং অনেক লম্বা হয়েছে। আর এটা কিন্তু 2টা টমেটো গাছ, 2টা টমেটো গাছের জাতটাই কিন্তু ভিন্ন। তো আমি আজকে যেহেতু 2টা ওষুধ আপনাদেরকে দেখাতে চাইছি, এই 2টা ওষুধ যদি আপনারা আপনার দেশি মুরগিকে দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। তো এই ওষুধটা সম্পর্কে কিন্তু আপনাদের পূর্ণ ধারণা আছে এবং গ্রাম অঞ্চলে কিন্তু এমন কোনো ব্যক্তি নাই যে এই ওষুধটা আপনারা চেনেন না। এই ওষুধটা কিন্তু আপনারা সবাই চেনেন। তো শুধু যে আপনারা এই কোম্পানির ওষুধই খাওয়াবেন কথা কিন্তু এমন নয়, তার কারণ আপনারা যে কোনো কোম্পানির এই রেনামাইসিন ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার দেশি মুরগিকে কিন্তু খাওয়াবেন। শুধু যে দেশি মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন না, আপনার ছাগলেরও যদি সমস্যা হয়ে থাকে, আপনার ছাগল গরু আমি যেগুলো দেখালাম এই 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 ওষুধটা শুধু আপনারা দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, আপনার যে মুরগি থাকুক না কেন, যদি সমস্যা হয় জটিল ও কঠিন সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই ওষুধটা যদি আপনি এই ওষুধটা দেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা এই যে ফার্স্টবেট, এই ফার্স্টবেট এই যে আপনারা খাওয়াবেন কথা কিন্তু এমন না, ফার্স্টবেট এইচবেট আপনারা যে কোনো কোম্পানি যে কোনো ওষুধ খাওয়াইতে পারেন। তো এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই রেনামাইসিন আর এই যে ফার্স্টবেট এই 2টা ওষুধ যদি একসঙ্গে আপনারা আপনার দেশি মুরগি বা ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনার ছাগল তারপরে মুরগি এবং বাচ্চা, এই 2টা এই যে সকল যেটাই আপনি লালন পালন করেন না কেন, যদি আপনার মুরগি বা ছাগলের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই 2টা ওষুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।